গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:45। সন্ধ্যা টন্ধা দিয়ে গাছে জল দিয়ে ছাদ থেকে নেমে পড়েছি। এই দেখো, এই যে দুদিন ধরে যে আমগুলো শুকাচ্ছিলাম ঝুড়ি ঝুড়ি করে কেটে নুন হলুদ মাখিয়ে জল চিপে ফেলে দিয়ে শুকিয়েছিলাম, সেই আমগুলো আজকে একটু আচার করব। এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়ে আগে দেবো কালো জিরে, ফোড়নের থেকে সামান্য একটু পরিমাণে বেশি আছে। আর এখানে একটু আদা গ্রেট করে রেখেছি। কালো জিরেটা দেওয়ার পরে আদাটা দেবো, তারপরে আমটা দেবো, তারপরে এই যে আগের দিন মশলা করে রেখেছিলাম এর মধ্যে সর্ষে গুঁড়ো আছে, শুকনো লঙ্কা আছে, মৌরি আছে, মেথি আছে, জিরে আছে, ধনে আছে। তোমরা আগের দিনের ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই, যারা জানো না তাদেরকে বলে দিলাম, সবই ড্রাই রোস্ট করা আছে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। তাহলে এইবার তেলটা গরম হোক, তারপরে এক এক করে সব আমি দিচ্ছি। মেন কথাই তো বললাম না, করব আম কাসুন্দি, যার জন্য এখানে সর্ষে বাটা আছে। ঝুরি আমের আম কাসুন্দি হয় সেইটা, আর এতটুকুই শুকিয়েছি, এর থেকে বেশি শুকানোর দরকার নেই। হাতে লাগছে না, ব্যাস, হাতে কিছু লাগছে না, ব্যাস এইটুকু শুকালেই হবে। তেল দেখো গরম হয়ে গেছে, তাহলে এবার গ্যাস অফ করে দিই। গ্যাস অফ হয়ে গেছে, কিন্তু বন্ধুরা আমি এক হাতে ফোন নিয়ে পারবো না, তোমাদেরকে বলেই দিলাম। এরপরে আমি এই আদাটা দিয়ে দিচ্ছি, আদাটার পরে আম কাসুন্দি দিয়ে একটু কন্ট্রোলে আসুক আমার, তারপরে আমি ফোন ধরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ব্যাপারটা হয়েছে কি, মশলাটা একটু বেশি লাগছে। আমি তো বড় বড় 3খানা আম দিয়ে, মানে 3খানা আমে 1 কেজির ওপরে আম ছিল, এত বড় বড় আমগুলো এনেছিল কর্তা। 4টে এনেছে, আমি 3টে দিয়েছি, একটা দিইনি। আমার মেয়ে খুঁটে খুঁটে খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে, যার জন্য মশলাটা একটু বেশি হয়ে গেছে। তাই অসুবিধা নেই, আমি তেল গরম করে দিয়ে উপর থেকে আম আবার নুন হলুদ মাখিয়ে দিয়ে দিতে পারবো। এই দেখো বন্ধুরা, কড়াইয়ের থেকে বাটিতে নামিয়ে দিয়েছি, সবই ঠিক আছে। মশলার পরিমাণ একটু বেশি হয়েছে, আম কম হয়ে গেছে। ওই যে বললাম, আমি আবার আম আলাদা করে কেটে মানে নুন হলুদ মাখিয়ে রোদ্দুরে দেবো, পরে আবার এসে মিশিয়ে নেবো। এই মশলাটা বেশি হওয়ার জন্য হালকা একটু তিতকুট লাগছে, কারণ সর্ষে তো একটু বেশি পরিমাণে পড়লে তিতই হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আমারও আইডিয়া ভুল হয়েছে, কুচিয়ে আম রোদ্দে দিলে একেবারেই ছোট হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আমি দেখেছি বড় বড় 3খানা আম, সেই হিসাব করে মশলা বেটে রেখেছিলাম। তাহলে আজকের মতন গুড নাইট, আগামীকাল আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:23। কর্তা বাজার করেছে একটু দেখিয়ে নিই। এই দেখো, আলু, উচ্ছে, শসা, টমেটো, পটল, আম, থোর, লাউ, লেবু, তরমুজ, এই ডাব। ঝুড়িটা একেবারে, গামলাটা একেবারে ভেঙে গেছে, তবুও এতেই ব্যবহার করছি, মানে অভ্যাস তো, একটু ধুয়ে নাও, একটু ধুয়ে নিচ্ছি, যে কদিন চলে চলো। ঝুড়ি নতুন গামলা আমার কেনা আছে, ওই চলছে এই আর কি। আর এর সঙ্গে জল চলে এসছে, জলের তো কোনো আসার টাইম নেই। দেখো জল সবে এসছে, দেখতে পাচ্ছ? গামলা কিন্তু কোথায়, হাফ গামলাও হয়নি। ওই যে এদিকে এইটা পেতেছি, ওইদিকে আবার একটা জার পেতেছি, ওদের বাড়িতে আবার একটা জার পেতে এসছি। তাই এই যে কর্তা সকালে 4 জন 4 পিস মাছ এনেছে। গতকাল রাত্রে ভাত করেছি বেশি করে, পান্তা ভাত খাবো, হবে আলু ভাজা, সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে আলু ভাজবো, আর এই মাছ ভাজা। মাছটা আমি ধুয়ে নিয়ে আসলাম, রবিবার তো মাসি একটু লেটে আসে। মাংসটা আমি ধুইনি, মাংসটা মাসি এসে ধোবে। মাসি কখন ধোবে, ততক্ষণ আমার লেট হয়ে যাবে না, তার মধ্যে তো জল এসছে। এই যে বন্ধুরা, জল সব ভরে নিয়েছি। আর দেখো জল বারান্দায় পড়েছে কেমন। এই যে এই জারটা ফুটো হয়ে গেছে, কদিন আগে বলেছিলাম, এতে করে জল রাখা যায় না, শুধু জল আনতে পারি, এনে ঢেলে ঢেলে রাখি গামলাগুলোতে। এর জন্য এই জারটা নতুন কিনেছি গতকাল। এই দেখো বন্ধুরা, সকালের খাবার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পান্তা ভাত, নুন, আলু ভাজা পেঁয়াজ দিয়ে, মাছ ভাজা। কর্তাকেও ফোন করে দিয়েছি, উনিও এখনই চলে আসবে। সবার থালায় বেড়েছি, তবে ছেলের খাওয়ার পরেই আমি খাই, তাই আমার থালাটা এখানে নেই। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়ার পরে আবার আসছি। বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:46। এঁটো কাটা মোছা, রাইস কুকারে বাটি মেজে মুছে টুছে পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছি। ওই দেখো আচার রোদ্রে দিয়েছি, এটা হলো আগের দিনের আচার। এখানে সকাল থেকে রোদ থাকে, দেখো এখনও একটু রোদ আছে। এই যে এটা ঢেকে গেল কী করে, এটা আগের আচার, এটা গতকাল করেছিলাম। এখানে সকালটা রোদ থাকে, তাই এখানে রাখি, পরে বেলায় যাই। আর যাদের বক্স জানলা আছে তারা, বা জানলায় যদি দড়ি টানানোর ব্যবস্থা থাকে, এরকম ভেজা নাইটি, ভেজা গামছা, ভেজা যা ইচ্ছা, বিছানা চাদর কিছু একটা দিয়ে দিলে ওদিক দিয়ে তাপটা অনেক কম আসে, অনেক ঘর ঠান্ডা থাকে। আর ওই জানলা তো আমার এরকম সামান্য একটু খোলা থাকে,
গরমের দিনে, শীতের দিনে না, তাহলে ঘরের তাপটা বেরিয়ে যায় আর বাইরের থেকে তাপটা কম ঢুকে। এদিকে মাসি বাসন মেজে দিয়ে গেছে, এইগুলো এখন তুলবো। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এঁটো কাটা বাসন নামিয়ে দিয়েছি। আর এই যে সবজিগুলো এখন তুলবো, প্যাকেট নিয়ে এসছে, এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, এটা ফ্রিজ থেকে বেরিয়েছে। এই পুরনো শসাটা রাখবো, তারপরে এর মধ্যেই আমগুলো তুলবো। এই প্যাকেট প্যাকেট করে তুলি। এই যে গতকাল রাত্রে আবার একটু আম কেটে রেখেছি, ওই আচারটা বানাতে গিয়ে যে আমের মানে কমতি পড়েছিল, এখন বার করে নুন মাখিয়ে রাখলাম। সকালে খাওয়া দাওয়া মিটলো, এতক্ষণ আর সময়ও পাইনি আর মনেও ছিল না। এখন এইটা বার করে নুন মাখিয়ে দিলাম। এই সবজি টবজি গুছিয়ে নিই, ছাদে যাওয়ার সময় এটার থেকে রস চিপে বার করে একটু হলুদ মাখিয়ে আর থালায় ছড়িয়ে দিয়ে রৌদ্রে ছাদে দিয়ে আসবো। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো রবিবার আর এখন বাজে 10টা 46। এইমাত্র বললাম 10টা 46 বাজে। এখন আজকে রান্না বলতে সকালে তো পান্তা ভাত, আলু ভাজা, মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। আর শুক্রবারের পটল চিংড়ি রয়েছে। কথা হয়েছিল সকালবেলাটা বাসি তরকারি দিয়ে খাবো, কিন্তু মেয়েটা আবার পান্তা ভাত খেতে চাইলো, যে কারণে মেয়েটা ডিম অমলেটের লোভে খেতে চেয়েছিল। কিন্তু কর্তার সে কথা মনে নেই। কর্তা জানে ডিম অমলেট তো যখন তখন খাওয়া যায়। ওনার আবার একটু মাছের দিকে নেশা বেশি। উনি বাজারে গিয়ে দেখেছে বড় বড় কাতলা বিক্রি হচ্ছে। এই কাতলাটা নাকি অনেকটা বড় সাইজ, জানি না, আমি তো আর বাজারে যাইনি। যা বলে আমাকে, আমার তাই শুনতে হবে। সত্যি হলো সত্যি, মিথ্যে হলেও মিথ্যা, যা বলে তাই। তাই বললো বাজারে নাকি অনেক বড় একটা কাতলা উঠেছে, সেখান থেকে অল্প একটু নিয়ে এসে, ওই 4 পিস নিয়ে এসছে আর ডিম নিয়ে এসছে। ডিমটা তোমাদের দেখানো হয়নি দেখানো যতদূর সম্ভব। আমি মাছটা কড়াইতে দিয়ে ডিমটা ঘরে ধুয়ে এসেছি। নুন হলুদ দেওয়া আছে ডিমে, কিন্তু একটু বেসন দিয়ে একবারে মেখে রেডি করলে ভালো হতো। আগামী দিন আমাকে বড়া ভাজতে ভালো হতো, নাহলে পরে ওই শক্ত হয়ে থাকবে, কতক্ষণে নরম হবে, তারপরে বেসন দিয়ে আমি চটকাতে পারবো। যাই হোক, ওই মাছ এনেছে আর মাংস এনেছে, সবই তো তোমাদের দেখিয়েছি। এখন কথা হলো, কর্তা আজকে দুপুরে খাবে না, একটা শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ আছে। আগামীকালও নাকি একটা শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ আছে, আগামীকালও খাবে না। এইবার পান্তা ভাত খাওয়ার জন্য তো পটল চিংড়িটা বেরোয়নি। তাই আমি কর্তাকে সকালে যখন খেতে এসেছিলো তখন বললাম যে দুপুরে তাহলে শুধু মাংসই রান্না করি, তুমি তো দুপুরে খাবা না, পটল চিংড়ি আছে। তাই বলছে যে হ্যাঁ ঠিক আছে। এখন জানি না, আর একবার শুনবো রাত্রে রুটি আসবে কিনা, তাহলে দুপুরে ভাত বসানোর আগে মানে শুনে বসাবো, ভাত বসানোর আগে বুঝে নেবো। যদি রুটি আসে তাহলে এই দুপুরবেলা ভাত করলে বন্ধুরা আমি দুপুর রাতের ভাত একসঙ্গে করে নিই, আর সকালে ভাত করলে সকাল দুপুরেরটা করি। সকালে একবার ওই ভাজা পোড়া যাই রান্না করেছি দুপুরে, এখন আবার মাছ মাংস ভাত করবো রাত্রেবেলা, আবার আমার ইচ্ছা করে না, যতই রাইস কুকার হোক না কেন। এখন যদি উনি রুটি খান তাহলে পরে ভাতটা কম করে করবো, কারণ উনি তো দুপুরে খাবেন, আমরা 3 জন ভাত খাবো। এই হচ্ছে ব্যাপার। রাত্রেবেলা যদি রুটি খান আর কি, রাত্রেবেলা যদি রুটি আসে। আচ্ছা, তাহলে এবার বাসন টাসন তুলে নিই, সবজিটা একটু গুছিয়ে নিই, যাই ছাদে। এখানকার জামাকাপড় যেগুলো মেলা ছিল কদিন ধরে, সকালে এই নতুন দড়িটা টানানোর পর থেকে হালকা পাতলা জিনিস কয়েকটা এখানে দিয়ে যাই, তাহলে ছাদে ওগুলো মানে বেশিক্ষণ থাকে রোদে পড়ে, তার থেকে বাবা এখানেই থাক। তাই সেইগুলো এখানে দিয়ে যাই। এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে ফেলেছি, ছাদেরগুলো তুলতে যেতে হবে। তাহলে এই বাসন টাসনে সবজি টবজি একটু গুছিয়ে, একটু হাতের কাছে রান্নাটা গুছিয়ে নিই, তারপরে ছাদ থেকে নামবো। আজকে গাছে জল দেওয়া, ঠাকুর বাসন মাজা সব করে নিয়েছি, ঠাকুর বাসনও মেজে নিয়েছি। জল আজকে কত লেটে দিয়েছে জানো, আজকে প্রায় 9:15-20 নাগাদ জল দিয়েছে। ওইরকমই হবে কি 9:30 কাছাকাছি, তোমাদেরকে বলেছি টাইমটা আমার মনে নেই এখন। আমি ওই টাইমে জল দিয়েছে, কি অশান্তি। তখন আমি ছাদ থেকে কাজ সেরে নেমেছি আর জল দিয়েছে। এখন আমি রান্না বসাবো না, জল আনবো। তারপরে মেয়েটাকে আগের থেকে বলেছিলাম, ছেলে পেলেদের মন তো এই ভালো এই খারাপ। তারপরে বলে রেখেছিলাম ছাদে যখন উঠছিলাম যে বাবার গাবলা এই পাশে আমি ধুয়ে পেতে রেখে এসেছি, তুই ওই পাশে 2টো জার পাতিস, যা করে ও, আমি ছাদে থাকলে ও করে কাজগুলো। আজকে একটু মুখে বগ বগ করছিল, আমি একেতে গা ধুয়ে এসেছি, আমার তাড়াহুড়ো বেঁধে গেছে, ছাদে যাবো, এখনও ছাদের কাজগুলো বাকি। জল চলে আসলে আমি চাই না আমার ছেলে মেয়ে দিয়ে বেশি কাজ করাতে, যেটুকুনি ওরা পারে, ওরা ছোটো, সারা জন্মেই তো কাজ করবে, যেটুকু পারে সেটুকুই করবে। তাই মনে করে আমি ওকে যতই বলে যাই না কেন, আমি চেষ্টা করি আমি নেমে পড়বো, আমি তাড়াতাড়ি করে কাজ সেরে এসে নেমে পড়বো। তার মধ্যে থেকে ও আর ওকে সেই কথা বলেই যাচ্ছে। তা হাতের কাছে ছিল আয়না ধরে মাথায়, না মাথা আশ্রাচ্ছিলাম না, মাথা এখনও আশ্রায়নি, মুখে ক্রিম মাখছিলাম। চান করে উঠে এই গা হাত পা ধুয়ে এসে সাবান টাবান দেওয়া হয় তো, একটু ক্রিম না মাখলে হয় না, তাই ওই মুখে ক্রিম মাখছিলাম, হাতে ছিল আয়না দিয়ে একবারই মেরেছি হাঁটুর মধ্যে। তারপর থেকে একটু কথা বন্ধ হয়ে রয়েছে, তার জন্য ওকেও আমি আর বলিনি। আমি নেমে পড়েছিলাম, তারপর জল এসছে, যে জলটা ধর আমি রান্না বসাই, ওকেও বলিনি আর ওও যায়নি, খেয়াল করেনি, তো টিভি দেখছে, খেয়াল করেনি জল আসেনি, জল যে কখন এসছে ও জানে না। তারপরে আলু ছুলে দিয়েছে, আমিও কিছু বলিনি, যা করছে করুক, না করছে না করুক, আমার কাজ আমি করিনি। দাপাতাপি করতে একটু কষ্ট হয়ে গেছিলো, একাই সব করেছিলাম। কী করবো, ছেলেপেলেরা কথা না শুনে না মাথা গরম হয়ে যায় তখন। এই যে বন্ধুরা, সবজি গুছিয়ে ফেলেছি, এই কটা বাইরে থাকলো,
আর ধরবে না ফ্রিজে এত কিছু। তো এই কটা বাইরে রয়েছে, ডাবটা তো আমি খেয়েই ফেলবো, তরমুজটা আজকে আর কাটবো না। এই শসা টমেটো একটু স্যালাড মতন করে রাখবো। আর এই যে আম নুন মাখিয়ে রেখেছিলাম, চিপের রস বার করে একটু হলুদ মাখিয়ে থালায় দিয়ে দিয়েছি। আজকে যেহেতু অল্প আছে, এক থালাতেই হবে, পেপার আর দিলাম না। যাই ছাদে দিয়ে আসি, এসে মশলা গুছিয়ে রান্না করবো। 18 বন্ধুরা, ওই দেখো ওয়াশিং মেশিনে আবার কতগুলো কাচতে দিয়েছি। 3টে বিছানার চাদর আছে, একটা গায়ের চাদর আছে। এদিকে রান্না হয়ে গেছে। এই রান্না তো শুধু মাংসই বলেছিলাম, তো এই যে নামিয়ে নিয়ে আসলাম, সবে দেখিয়ে দিলাম। আর আজকে কর্তা যেহেতু দুপুরে খাবে না, গাবলায় ভাত করে নিয়েছি, ঠিক আছে। আর রাইস কুকারে আর দিইনি। আর রাত্রে তো রুটিই আসবে। এটা তো সকালের আলু ভাজা মাছ ভাজার বাটি, 1 পিস মাছ ভাজা রয়েছে, এই বাটি খালি ফাঁকা। আর এই দেখো ঘরের পরিস্থিতি। সকালে মেয়ের নামে গান গাইছিলাম, এই যে মেয়ে এই ঘরের কাজ করছে, এই যে সব ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছে। এখন জানলা ঝাড়ছে। আর এই ঘরের চাদরটা তুললোই যেহেতু আমি কাচবো, একবারে সব কটা চাদর একসঙ্গে কেচে দিলাম। মানে আমি সার্ফে ভিজিয়েছি, ওয়াশিং মেশিনে না জামা কাপড় কাচতে দিলে কী হবে, ওই বিছানা চাদর কেচে আমার পোষায় না। কেচে দেয়, সবই ঠিক করে দেয়, কিন্তু সেই পরিষ্কার আমার পোষায় না। তার জন্য আমি গরম জল করে সার্ফে ভিজিয়ে একটু বাইরে খুঁচে দিই, তারপরে ওর ভিতরে দিই। মানে হালকা করে একটু 1 কাঁচা দিয়ে দিই, বুঝলে, অল্প অল্প জল ছিটিয়ে 1 কাঁচা দিয়ে দিই, তারপরে মেশিনের মধ্যে দিয়ে দিই। মেশিন আর একটু বাদ বাকি কেচে ধুয়ে বার করে দেয়, আমাকে ধুতে হয় না, চিপড়াতেও হয় না, ওই সময়টা বেঁচে যায়, মেশিনে দিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। বলবে তাহলে আর মেশিন কেন, ওতেও আমার অনেক লাভ আছে। আর বন্ধুরা, অনেক আজকে একটু একটু করে অনেক গল্প করেছি, আজকে আর গল্প করব না। এখনও কাজ আছে, মেয়েগুলো গুছাচ্ছে, রান্না হয়ে গেছে, ওপরে ঘর ঝাড় দিয়ে এসেছি। ওর বাবার খাটের, মানে আমার কর্তার খাটের বিছানার চাদরটাও তুলে নিয়ে এসেছি। আর একটা চাদর অলরেডি তোলা ছিল, কোন খাটের আমার মনে নেই, ওপরের কর্তার খাটেরই হয়তো হবে, কাঁচা হয়নি। একবারে 3টে চাদর দিয়ে, একটা গায়ে চাদর দিয়ে কাচতে দিয়েছি। এখন ওই ঝাড়বে, ওর হাতে হাতে একটু গুছিয়ে না দিলে কতক্ষণে করবে, আমার তো রান্না হয়ে গেছে। তারপরে নিচের ঘর ঝাড় দেবো, গ্যাস মুছবো, আর ছেলের মাথার চুলটা একটু ট্রিমার দিয়ে ছেটে দেবো। এই কারণে আর কি আর কথা বলছি না, এবার ভিডিও শেষ। এই দেখো বন্ধুরা, ছেলের চুল কাটিয়ে দিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছো না, চুলগুলো অনেকটাই বড় ছিল, অনেকটাই ছোটো করেছি। ট্রিমারে কেটেছি তো, একটু রেখে রেখে কেটেছি। ট্রিমারে তো নাম্বার করাই থাকে, একটু রেখে রেখে কেটেছি। মনে হচ্ছে 2-4 দিন 5 দিন আগে নেড়া হয়েছিল, টাক হয়েছিল। এখন মেয়ে চান করতে ঢুকেছে, মেয়ে বেরোলে আমি চান করব, তারপরে পুজো হবে। কর্তামশাই এসেছিলো, চান করে চলে গেছে শ্রাদ্ধ বাড়ি। উনি আজকে দুপুরে খাবেন না দেখেই একটু ঘর উলটপালট করার বা 2টো কাচার সাহস পেয়েছি। ও কটা মানে এতক্ষণ শুকিয়ে গেল, যেহেতু ওয়াশিং মেশিনের ও কটা মেলে এসে ছেলেকে গ্যাস মুছেছি, তারপর ছেলেকে ধরলাম। ছেলের চুল কাটতে মানে আধা ঘন্টা লাগলো। আমি তো আর রোজ রোজ কাটি না, আমার একটু সময় লাগে, আধা ঘন্টা লাগলো। এবার মেয়ে ঢুকেছে, এখন মেয়ে বেরোক, তারপরে আমি যাব। বন্ধুরা 2:55, চান করে চলে এসেছি। পুজোটা বাকি আছে, কর্তামশাই এখনও আসেনি, উনি তো আর খাবেন না এখন, ওর জন্য চিন্তা নেই। যাই হোক, ওই যে সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো এই যে এপাশে কর্তার, এপাশে আমাদের ভাঁজ করা আছে। আর এই যে যেগুলো ওয়াশিং মেশিনে ছিল বলছিলাম, এই 4টে চাদর, 1, 2, 3টে আর একটা গায়ের চাদর, 3টে বিছানা চাদর, একটা গায়ের চাদর। আর এই দেখো পাতলা করে দিয়েছিলাম, এর আর কিছুই বাকি নেই, পুরো শুকিয়ে খড়খড়া হয়ে গেছে। আজকে বিকালেই মিশিয়ে দেবো ওর মধ্যে, ওই যে আচারটা গতকাল বানিয়েছি তার মধ্যে মিশিয়ে দেবো। এখন আর ধরছি না, পুজোটা দিইনি, পুজোটা বাকি আছে। তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। আজকে রাতে রুটি হবে। আর এই চাদর মাদর কটা এখন নিয়ে যাই, সবই শুকিয়ে গেছে, গামছাটা মেলে দিয়ে যাই। আমটা এখন আর নিতে আসবো না, পুজো হয়ে গেলে। পুজোটা ওই মেয়ে যা করে, ঠাকুর চান করিয়ে চন্দন পরিয়ে রেখেছে, আমি একটু ফুল মিষ্টি জল মিষ্টি ফুল দিই, জল মিষ্টি ফুল দিই, তুলসী তলায় জলটা দিয়ে আসি। তারপর প্রসাদ যখন নামাতে আসবো, তুলসী তলায় জল দিয়ে তখন এই আমটা নিয়ে নেমে যাবো, বুঝেছো? তাহলে হয়ে গেল গল্প বন্ধুরা। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা টাটা।